হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় আপু জানতে চেয়েছেন মাশরুম তোলার পরে যে নিয়মগুলো আছে সেগুলো জানিয়ে দিলে একটু ভালো হতো। আপনি মাশরুম হারভেস্ট করার পরে, অর্থাৎ যতবারই আপনি হারভেস্ট করবেন ততবারই এই নিয়মটা পালন করা উচিত। আপনাকে এ কারণেই বলা হয় যে কাটা জায়গাটা তুলনামূলকভাবে প্রথম কাটাটা ডি আকৃতি করে, অর্থাৎ ক্যাপিটাল ডি আকৃতি করে কাটা হয়। কারণ যতবার আপনি হারভেস্ট করবেন ততবারই আপনি একটু করে সাইড কাটবেন। যদি প্রথমবারই বড় করে কেটে ফেলেন সেক্ষেত্রে আপনার পুরো বডিটা কাটা পড়বে, অর্থাৎ এখানের কাটার অংশটা যদি বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে অক্সিজেন ধরে রাখতে পারবেন না, ফলন সঠিকভাবে পাবেন না। অর্থাৎ আপনার প্রথম কাটাটা হয়েছে ডি আকৃতি করে, দুপাশেই সেম ডি আকৃতি করে। অর্থাৎ আপনি ফসল একবার তুললেন, তোলার পরে সামান্য করে সাইড কেটে দিতে হবে। চারোপাশটা একেবারেই সামান্য করে কেটে ঘষে দিতে হবে। অর্থাৎ আপনি হাত যাতে টাচ না হয়, হাত তো পরিষ্কার করেই নেবেন এবং ব্লেডটাও পরিশোধন করে নেবেন আগুনে। তারপরও আপনার হাত যাতে কাটা জায়গাটাতে না লাগে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যতবারই ফসল তুলবেন ততবারই সামান্য একটু সাইড কেটে ঘষে দিবেন। এর কারণ হলো, যদি আপনি সাইড কেটে না দেন, ঘষে না দেন, জায়গাটা শক্ত থাকে, যার কারণে ফলন আসতে দেরি হবে এবং আকারে ছোট হবে। আর যখন আপনি সাইড কেটে একটু ঘষে দিবেন তখন জায়গাটা নরম থাকবে এবং ফলন তাড়াতাড়ি আসবে এবং আকারে বড় হবে। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের যে ভুলগুলো আছে, অনেকেই আছেন বিষয়টা গুরুত্ব দেন না, অথবা প্রথমেই অনেক বড় করে কেটে ফেলেন, যার কারণে পরবর্তী যে আপনি 3বার 4বার সাইড কাটবেন সেই জায়গাটাই থাকে না। এই বিষয়টা আপনাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ এর বডির অংশটা খুবই ছোট। যদি সে অক্সিজেন ধরে না রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ ফলন পাবেন না, অর্থাৎ ওজনে যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ পাবেন না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং যে কোনো কাজের পাশাপাশি মাশরুম চাষ করে অর্থনৈতিকভাবে সামনের দিকে পরিবার এবং নিজেও এগিয়ে যেতে পারেন সেই প্রত্যাশায়। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।